আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে সবাই ভালো আছেন। তো আমি আজকে লোগোটা ডিজাইন করা শেখাবো। এটা ওয়েবসাইট লোগো ডিজাইন, ওয়েব লোগো ডিজাইন। তো এটা কীভাবে আমরা লোগোটা ডিজাইন করবো এটা আমি দেখাবো, খুবই সিম্পল লোগোটা ডিজাইন। তো আমি এখন থেকে কিন্তু বেশিরভাগ লোগো নিয়ে টিউটোরিয়াল দেবো, কারণ আমি লোগো নিয়ে কাজ করি, আমি মার্কেট প্লেসের লোগো নিয়েও কাজ করি, ঠিক আছে। তো সেজন্য আমি বেশিরভাগ লোগো নিয়ে টিউটোরিয়াল দিব। তো এখন আমরা যেটা করব, তো এই লোগোটা ডিজাইন করার জন্য আমি এইটা জাস্ট এখানে রাখি। আমি প্রথমত জাস্ট এখান থেকে একটা আমি রাউন্ড টুল নেব, ঠিক আছে। তো এই রাউন্ড টুলটা দিয়ে আমি এগুলো ডিজাইন করবো প্রত্যেকটা জিনিস। তো আমি এখান থেকে রাউন্ড টুলটা এই পর্যন্ত নিলাম এভাবে, ওকে। তো দেখেন, নেওয়ার পর এটা আমি স্ট্রোক কালার পরিণত করবো। এখান থেকে ফিল কালারটা অফ করে দেবো, স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিই, ওকে। তো এখান থেকে আমি 40 রাখলাম, রাখার পরে একটু কমাই দিই, দেখি একটু কমই রাখি, 33 দিলাম, ওকে। তো এখন এটা ধরবো, ধরার পরে আমি এখান থেকে শিপ ধরে এটাতে রাউন্ড করে দিলাম, ওকে। এটা আমার রাউন্ড হয়ে গেল। এখন আমি যেটা করবো দেখেন, এটা করার জন্য আমার কিন্তু এখানে দুইটা আইটেম। তো আমি এটা উপরে রাখি এভাবে, এগুলো আমি একটু নিচে রাখি, কন্ট্রোল 2 দিলাম, অথবা এটা আমি একটু লম্বা করে রাখি। তো দেখেন এটা আমি এখানে রাখবো, রাখার পরে ওকে। তো এখন আমি এটা এখানে রাখার পরে যেটা করবো, আমি এটার আমি এখান থেকে এক্সপান্ড পরও করবো। আমি আরেকটা কপি করব, এই রাখবো, ওকে। শিপ ধরে কন্ট্রোলটা শিপ ধরে কপি করলাম, ওকে। এবং আরেকটা কপি করব ধরে, এভাবে ধরার পর আমি এটা ঘুরিয়ে দিব, ওকে। দেওয়ার পর এটা আমি এখান থেকে এভাবে রাখবো, ওকে। তো দেখেন আমার লোগোটা কিন্তু ডিজাইন করা শেষ অলরেডি। তো এটা আমি একটু ছোটো করে দিতে পারি, কোনো প্রবলেম, এই হালকা একটু ছোটো করে দেয়, আচ্ছা। এটা এই রাখবো, এটা ছোট, আচ্ছা যাই হোক। তো এটা আমরা এক্সপান্ড করে ছোটো করবো, এটা রাখবো এখানে, এই রাখবো। রাখার পর আমরা এই সবগুলো ধরবো, ধরার পর আমরা এখান থেকে যেটা করব আমরা, অথবা আমরা এইও রাখতে পারি, আরও সাইডে এই দিকে নিয়ে যেতে পারি। আমি এই রাখবো, এই, ওকে। এখন রাখার পর এটা আমি ধরবো এভাবে, ধরার পর আমি যেটা করব, এখান থেকে শেপেল টুলটা নিব, অলটা ধরে এটা কেটে দিব, ওকে। এটা কেটে দিব, ওকে। দেখেন আমার কিন্তু লোগোটা হয়ে গেল ডিজাইনটা, ওকে। এখন যেটা করব, আমি এগুলা সবগুলা এক্সপান্ড করবো, এখান থেকে এক্সপান্ড, ওকে, ওকে। এখন আমি সবগুলা এখানে ডিভাইড করে দিব, শেপেল টুলটা দিয়ে একটা শেপে পরিণত করবো। শিপ ধরে আমরা এখান থেকে এটা জয়েন করে দিব, এটার সাথে এটা জয়েন করে দিব, এটা জয়েন করে দিব, ওকে। ওকে, আমরা প্রত্যেকটা শেপ এটার সাথে জয়েন করে দিলাম, ওকে। তো এখন আমি যদি এগুলো জয়েন করতে পারি আমি, তো এখন যদি যেমন আমার এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর আমি এটা রাখলাম, রাখার পরে এখান থেকে আমি এভাবে স্ট্রোক কালারটা দিয়ে আবার সেম এখান থেকে আমি 30 দিব, ওকে। দেওয়ার পর আমি এখান থেকে আবার একটু রাউন্ড করে দিব, হালকা একটু রাউন্ড করে দিব, ওকে। তো আমার এটা রাউন্ড হয়ে গেল, দেখেন। হওয়ার পরে এখন আমি যেটা করব, আমি একটু হালকা ছোটো করে নিই, ওকে। করার পর আমি এটা ধরবো, এটা ধরার পর আমি এখান থেকে শেপের টুলটা দিয়ে আমি চাইলে এখানে একটা কালার দিতে পারবো। যেমন আমি এটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর আমি এটা আনগ্রুপ করে সাইডে দিই, ওকে। এই শেপের টুলটা দিয়ে আমি শিপ দিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেখেন, অথবা আমি এখানে একটা ক্লিক করব, ওকে। দেখেন আমার লোগোটা কি হয়েছে। এখন দুই ধরনের, একটা লোগো প্রথম এ আসছিল, তারপর এখান থেকে এই গেলাম, ওকে। তো আমার লোগোটা এরকমই। তো আজকে টিউটোরিয়ালটা থাকবে এই পর্যন্ত, এবং আমি এটা চাইলে এখান থেকে আমরা সেভ করতে পারবো, এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে আমরা সেভ করবো, ওকে। তো আজকে টিউটোরিয়াল পর্যন্ত। আরও নতুন আইটেমের লোগো নিয়ে আমি আপনার মাঝে আসবো। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।